আমরা 22 লাখ কর্মচারী পে স্কেলে সুবিধা ভোগ করব, কিন্তু শতভাগ মূল বেতন যে আমরা চাই, কয়জনে চাই আপনারা একটু বলেন তো। 22 লাখ কর্মচারীদের মধ্যে শতভাগ বেতন আমরা এক ধাপে কয়জনে চাই? এই সংখ্যাটা কি আমরা দেখাতে পারি, বলতে পারি? সরকার আমাদেরকে যে গুরুত্ব দিবে, কেন দিবে? আমরা যে শতভাগ মূল বেতন চাই, আপনি যে চাচ্ছেন, দাবি করছেন, আমরা আসলে এই সংখ্যায় কতজনে আমরা এই মূল বেতনের দাবিটা সরকারের কাছে তুলে ধরছি? সরকার তো জানে, নীতি নির্ধারকরা তো জানে যে কর্মচারীরা আসলে তাদের নিজের দাবিটাই নিজেরা তুলে ধরতে পারে না, তাহলে সরকার আমাদেরকে কেন গুরুত্ব দিবে? আজকে এই 22 লাখ কর্মচারীদের মধ্যে আমরা যদি মাত্র 1 লাখ কর্মচারীও আমাদের দাবির কথাগুলি নিয়মিত আমরা তুলে ধরতাম, তাহলে আমাদের দাবি আমরা যা চাইতাম তাই আদায় হতো। আমরা এই যে বাংলাদেশে সরকারি কর্মকর্তা আর কর্মচারীদের মধ্যে এই যে বৈষম্য, আকাশ পাতাল বৈষম্য, দীর্ঘ 12 বছর 11 বছর আন্দোলন করার পরে আমরা পে স্কেল পেতে যাচ্ছি। সেই কর্মচারীদের বাড়তেছে 12,000, আর কর্মকর্তা যারা ঠান্ডা করে বসে আছে তাদের বাড়ছে 82,000। এই কারণ কি জানেন? কারণ আমরা নিজেরা, আপনারা নিজেরা, আমরা আমাদের দাবির ব্যাপারে সোচ্চার না। আমরা আমাদের দাবির ব্যাপারে সোচ্চার না। সেই 12,000টাও আপনাদেরকে দেবে ভেঙে ভেঙে। তাহলে এই ভেঙে ভেঙে দিয়ে 12,000 টাকাও যদি আমাদেরকে ভেঙে ভেঙে দেয়, তাহলে আমরা পাইলাম কি? ঘোড়ার ডিম। আপনারা এই দাবিগুলি নিয়ে কেউ সোচ্চার না, আর এই কারণেই সরকার আমাদের দাবিকে মূল্যায়ন করে না। যতটুকু করে তার জন্য ধন্যবাদ, যতটুকু করে সেতটুকু আমাদের বকবাকাঙ্ক্ষির কারণেই করে। কিন্তু আপনারা যদি সবাই একসাথে গর্জে উঠতেন, দাবিগুলি তুলে ধরতেন, তাহলে সরকার অবশ্যই আমাদের দাবির ব্যাপারে গুরুত্ব দিত। আজকে বিভিন্ন বিষয় ভাইরাল হয়ে যায়, দেখেন না যে অনেক মারামারি হয়, অনেক জায়গায় অনেক গন্ডগোল হয়, অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেগুলি ভাইরাল হয়। ভাইরাল হওয়ার পর প্রশাসনের টনক নড়ে, তাদের নজরে আসে। অথচ আমরা 22 লাখ কর্মচারী দাবি করি, কিন্তু আমাদের নিজের বেতন বৃদ্ধির দাবির কথাটা আমরা তুলে ধরে আমরা কেউ ভাইরাল করতে পারি না, আর যার কারণে সরকারের নজরে আসে না। সরকার দেখছে যে আমাদের সংখ্যাগরিষ্ঠতা কত, আমরা যে দাবিগুলি করি সেইটার জনমত কি, সেখানে আমরা কতজন অ্যাক্টিভ, কতজন কর্মচারী রাস্তায় আন্দোলন দিলে আমরা আসি, কতজনে আমাদের দাবির কথাগুলি তুলে ধরি, এগুলি প্রতিনিয়ত গোয়েন্দা সংস্থার মাধ্যমে অবজার্ভ করা হয়। কিন্তু আপনারা মনে করেন যে প্রচার করলে, কমেন্ট করলে, শেয়ার করলেই কি দাবি আদায় হবে? আরে ভাই, রাস্তায় আন্দোলন কি সবসময় করা যায়? সোশ্যাল মিডিয়ায়, সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনার দাবিটা তুলে ধরতে হবে, এবং এটার একটা জনমত তৈরি করতে হবে, এবং সেখানে সংখ্যাগরিষ্ঠতার অবশ্যই মূল্য হবে। বুঝলে বুঝপাতা, আর না বুঝলে তো তেজপাতা।